শুধু বাবলু যাদব নয়, দুটি গাড়িতেই যারা যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে 4 দিনের মাথায় এসইউভি গাড়ির মালিক বাবলু গ্রেফতার হওয়ার পরে এমনই প্রতিক্রিয়া ওই দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রীর। এই দিনই ছিল সুতন্দ্রার শ্রাদ্ধ শান্তির কাজ। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেন। দুপুরে চন্দননগর চার্চের সামনে থেকে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গ্রুপের হুগলি কমিটি সঠিক তদন্তের দাবিতে মিছিল করে। মিছিল বিভিন্ন পথ ঘুরে সুতন্দ্রার বাড়ির সামনে আসে। বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি। সকলেই সত্য উন্মোচনের দাবি জানান। এবং রাজ্য কমিটি থেকে আজকে আমরা এসেছি হুগলি জেলার উদ্যোগে। আমাদের এই কর্মসূচি নিতে হলো কারণটা 24শে ফেব্রুয়ারি 2025 আকস্মিক এবং রহস্যজনক পথ দুর্ঘটনায় একজন শিল্পীর প্রাণহানি হয়। আমরা সুবিচার চাই, আমরা তদন্ত চাই, এবং এটা একটা ঘটনা নয়, আজকে এখানে প্রাণহানি হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু এরকম রেকারিং ঘটনা প্রায় সময় রাত্রেবেলায় শিল্পীদের সাথে একটা ইভটিজিং, রাস্তায় পথে ঘাটে যারা রাত জেগে মেয়েরা কাজ করছে বা ছেলেরা কাজ করছে তারা প্রত্যেকে পেটের দায়ে বেরোচ্ছে। যারা অফিসে যায় দিনের বেলায়, যারা অনুষ্ঠান বা মুক্ত মঞ্চের সঙ্গে জড়িয়ে তারা রাত্রেবেলায় যায়। সুতরাং একটা সিস্টেমের কাছে আমাদের প্রশ্ন, আমরা কি এতটাই ইনসিকিওর? আমাদের নিরাপত্তা কি এতটাই কম? আমাদের জন্য কি কোনো সঠিক আইন বা কোনো প্রোটোকল নেই? এই নিয়েই আজকে প্রায় 105 শিল্পী চন্দননগরে জমায়েত করে আমাদের মিছিল চলছে। এবং এই মিছিলের মাধ্যমে যদি আমরা সুবিচার না পাই, আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগিয়ে চলব। আর সমাজের কাছে, প্রশাসনের কাছে আমরা এটুকুই অনুরোধ রাখছি, মানবিক আবেদন রাখছি, প্রশাসন চাইলে পারে না এরকম কোনো কাজ নেই। আপনারা একটু ভেবে দেখুন, আপনারা আমাদের মাথার ওপর হাত রাখলে তার আত্মার শান্তি পাবে এবং সুতন্দ্রা সুবিচার পাবে। তনুশ্রী বলেন, বাবলু গ্রেফতার হওয়ায় মনে হচ্ছে তদন্ত 1% এগোলো। আমি চাইছি স্বচ্ছতার সঙ্গে দ্রুত তদন্ত করে সত্যটা সামনে আনা হোক। আমি বিচার চাইছি। যদি গাড়ি ধাওয়াও হয়ে থাকে তাহলে অন্য গাড়ির লোকজনদের ধরা হোক, যারা ছিলেন তাদেরকে অ্যাটলিস্ট ধরে, তো যেমন আমার গাড়ির সবাইকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদটা ফেয়ারভাবে হোক। তারা যদি কোনো দোষ না করে তাহলে তারা এখনো কেন অধরা? তারা সামনে আসুক, তারা তাদের বক্তব্য দিক যে না আমরা দোষী নয়, ওই গাড়ি আমাকে ধাওয়া করছিল, যেটাই হোক সেটাই ফেয়ার হোক। আমি আগের দিনও বলেছি, আমি কাউকেই জিজ্ঞাসা চিহ্নের বাইরে রাখছি না, সবাই আমার কাছে এখন জিজ্ঞাসা, মানে সুতন্দ্রার বন্ধুরাও সবাই জিজ্ঞাসা চিহ্ন, মানে যারা যারা উপস্থিত ছিল সবাই একমাত্র গাড়ি, দুটো গাড়িতে আমার কাছে যেটা খবর আছে 10 জন ছিল আমার মেয়েকে নিয়ে, তার মধ্যে আমার মেয়ে তো নেই। তা 9 জন অ্যাটলিস্ট ধরা পড়ে 9 জনকে জিজ্ঞাসাবাদ করে ফেয়ার কিছু সামনে আসে। 9 জনেরই গ্রেফতারি দাবি করছেন? একদম 9 জনকেই গ্রেফতার করা হোক। 9 জনকে গ্রেফতার করে তাদের ঠিকঠাক জিজ্ঞাসা করে কি সামনে আসছে সেটা আমাকে জানানো। কিন্তু বাবলুর তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখন। যে সেটা তো পুলিশ যদি মানে ঠিকঠাক ভাবে না ধরতে পারে সেটা তো তার মানে তার কি বলবো, মানে তাদের গাফিলতি। পুলিশ একটা মানুষকে ধরতে পারছে না, তা আমরা কি করে ধরবো? এটা তো পুলিশের, প্রশাসনের কাজ। এইটুকু তো আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে পারি যে সে একটা মানুষকে, পুলিশ যদি মনে করে স্বর্গমত্ত পাতাল এক করে ফেলতে পারে। পুলিশ রেসারেসি তথ্য এনেছিল এবং তার সপক্ষে সিসিটিভি ফুটেজও দেখিয়েছে, সেই জায়গাটাতেই পুলিশ আটকে আছে। কি বলবেন? সিসিটিভি ফুটেজ এসছে সামনে, ঠিক আছে, কিন্তু তাদেরকে তো অ্যাটলিস্ট ধরে তো জিজ্ঞাসাবাদটা তো করতে হবে। যেমন আমার গাড়ির যারা ছিল তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তো তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাদের কেন সামনে আনা হচ্ছে না? তাদেরকে কেন দেখানো হচ্ছে না? নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।